শহরের নিচে 10 কিলোমিটার চওড়া গাজা ভূখণ্ডে প্রায় 20 লক্ষ মানুষের বাস। 2021 সালে ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ দাবি করেছিল হামাসের তৈরি 100 কিলোমিটারেরও বেশি সুড়ঙ্গ পথ ধ্বংস করে দিয়েছে তারা। মনে করা হচ্ছে গত 7 অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছিল হামাস, এই ধরনের সুড়ঙ্গ ব্যবহার করে ঢুকেছিল তারা। অপারেশন প্রোটেক্টিভ এজ নামে একটি সামরিক অভিযান চালানোর সময় ইসরায়েল প্রায় 30টি এমন ক্রস বর্ডার সুড়ঙ্গ ধ্বংস করেছিল। বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে সুড়ঙ্গ বানানোর জন্য এমন জায়গা বেছে নেয় যেখানে ইসরায়েলের হামলার আশঙ্কা কম। এক রিপোর্টে দাবি করা হয়েছে গত 7 অক্টোবর ইসরায়েলে যে বিপুল মাত্রায় রকেট হামলা চালিয়েছিল হামাস, সেই হামলার জন্য এই ধরনের সুড়ঙ্গকেই ব্যবহার করেছিল। প্রসঙ্গত, গাজায় ছড়িয়ে থাকা সুড়ঙ্গপথগুলিকে ভিয়েতনামের সুড়ঙ্গপথের সঙ্গে তুলনা করা হচ্ছে। তবে এই ধরনের সুড়ঙ্গে লড়াই চালানোর জন্য ইসরায়েলও তাদের বিশেষ বাহিনীকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। আসসালামু আলাইকুম, খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। 40 কিলোমিটার লম্বা এবং 10 কিলোমিটার চওড়া গাজা ভূখণ্ডে প্রায় 20 লক্ষ মানুষের বাস। ছিমছাম গোছানো শহর, বিশাল বিশাল বাড়ি, বহুতল, স্কুল, হাসপাতাল থেকে শুরু করে এক শহরে যা যা থাকা দরকার সবই রয়েছে এখানে। অনেকটা আর 4-5টা শহরের মতোই। তবে এটি শুধুমাত্র শহরের একটি বহিরঙ্গ। এই শহরের নিচেই রয়েছে সন্ত্রাসের এক অন্য জগৎ। সেই জগৎ নিয়ন্ত্রণ করে প্যালেস্তাইনের সশস্ত্র বাহিনী হামাস। 2021 সালে ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ দাবি করেছিল হামাসের তৈরি 100 কিলোমিটারেরও বেশি সুড়ঙ্গ পথ ধ্বংস করে দিয়েছে তারা। কিন্তু হামাস নেতা ইয়াহ্যা সিনবার পরবর্তীকালে দাবি করেন গাজায় 500 কিলোমিটার সুড়ঙ্গপথ রয়েছে, যার মধ্যে মাত্র 5% ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে সুড়ঙ্গগুলি কোনোটি কোনো বহুতল থেকে, কোনোটি আবার কোনো স্কুল এবং মসজিদ থেকে খোঁড়া হয়েছে। শহরের কোথা থেকে এই সুড়ঙ্গের শুরু এবং কোথায় শেষ তা একমাত্র হামাসই জানে। মনে করা হচ্ছে গত 7 অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছিল হামাস, এই ধরনের সুড়ঙ্গ ব্যবহার করেই ঢুকেছিল তারা। বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে এমন বেশ কিছু সুড়ঙ্গ আছে যেগুলি ইসরায়েলের কিবুৎজ শহর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে গাজা সীমান্তলাগোয়া মিশরেও এই সুড়ঙ্গের জাল বিছিয়েছে হামাস। বহির্জগতের কাছে এই সুড়ঙ্গ একটি রহস্য হয়েই রয়েছে। সাল 2001 গাজা শহরের নিচে সুড়ঙ্গের এই জাল বোনা শুরু হয়েছিল ওই সময় থেকে। ওই বছরে গাজা কব্জা করে নেয় ইসরায়েল। গাজা থেকে তাদের তাড়ানোর জন্য পুরো শক্তি লাগিয়েছিল প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন। কিন্তু ইসরায়েলের অত্যাধুনিক সমরাস্ত্রের কাছে টিকতে পারছিল না তারা। তখন ওই জঙ্গি সংগঠন অন্য কৌশল নেওয়া শুরু করল। চোরাগোপ্তাভাবে হামলার কৌশল, যা কারো পক্ষে টের পাওয়া ছিল দুঃসাধ্য। ইসরায়েল সেনার হাত থেকে নিজেদের বাঁচাতে এবং একই সঙ্গে তাদের বিরুদ্ধে হামলা জোরদার করতে গাজার নিচে সুড়ঙ্গ তৈরি করা শুরু করে জঙ্গিরা। সেই সুড়ঙ্গে বিস্ফোরক ভর্তি করে দিত তারা। আর এভাবেই ইসরায়েল সেনাদের ফাঁদে ফেলার নয়া কৌশল নিতে শুরু করে জঙ্গিরা। 2003 সালে গাজা থেকে মিশরের দিকেও বেশ কিছু সুড়ঙ্গ বানায় জঙ্গিরা। প্রয়োজনীয় সামগ্রী, মাদক এবং অস্ত্র পাচারের কাজে ব্যবহার করা শুরু হয় সেই সুড়ঙ্গগুলি। 2004 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন গাজা খালি করার কথা বলেন। ওই বছরের 15 সেপ্টেম্বরের মধ্যে পুরো গাজা খালি করে দেয় ইসরায়েলি সেনা। গাজা থেকে ইসরায়েলি সেনা চলে যেতেই ফতেহ এবং হামাস, দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। 2007 সালে ফতেহকে সরিয়ে গাজা নিজেদের নিয়ন্ত্রণে নেয় হামাস। আর তারপর থেকেই গাজায় দ্রুতগতিতে সুড়ঙ্গের জাল বিস্তার হতে থাকে। রিচম্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফনে রিচমন্ড বরাক বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেন, হামাসের বানানো সুড়ঙ্গে অত্যাধুনিক সব ব্যবস্থা রয়েছে। হামলা থেকে নিজেদের বাঁচানোর জন্য ওই সুড়ঙ্গে আশ্রয় নেয় তারা। সুড়ঙ্গগুলিতে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার রয়েছে। বেশিরভাগ সুড়ঙ্গ 1 মিটার চওড়া এবং 2.5 মিটার উঁচু। 2006 সালের একটি ঘটনা ইসরায়েলকেও চমকে দিয়েছিল। হামাস জঙ্গিরা গাজা ইসরায়েল সীমান্তে সুড়ঙ্গ বানিয়ে ফেলে। আর সেই সুড়ঙ্গ ইসরায়েলের সেনাচৌকি পর্যন্ত বিস্তৃত ছিল। আর ওই সুড়ঙ্গ পথেই ইসরায়েলের 2 সেনার উপর হামলা চালিয়ে আবার গাজায় ফিরে আসে জঙ্গিরা। এক সেনাকে আবার অপহরণ করেও নিয়ে গিয়েছিল তারা। বেশ কিছু রিপোর্টের দাবি 2011 সালে গাজা এবং প্যালেস্তাইনের 1000 বন্দির বিনিময়ে ওই সেনাকে ছাড়িয়ে আনা হয়। এক রিপোর্টে দাবি করা হয়েছে 2013 সালে ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ 1.5 কিলোমিটার লম্বা এবং 18 মিটার গভীর এক সুড়ঙ্গের হদিস পায়, যে সুড়ঙ্গের দেওয়াল ছিল কংক্রিটের। সুড়ঙ্গটি গাজা থেকে ইসরায়েলের কিবুৎজ পর্যন্ত বিস্তৃত ছিল।
2014 সালে অপারেশন প্রোটেক্টিভ এজ নামে একটি সামরিক অভিযান চালানোর সময় ইসরায়েল প্রায় 30টি ক্রস বর্ডার সুড়ঙ্গ ধ্বংস করেছিল। পুরো গাজা ভূখণ্ডের নিচে 500 কিলোমিটার জুড়ে সুড়ঙ্গের জাল তৈরি করেছে। সবকটি সুড়ঙ্গের প্রবেশপথই গাজায়, আর তার মধ্যে বেশ কিছু সুড়ঙ্গ ইসরায়েল এবং মিশরের সীমান্ত পর্যন্ত বিস্তৃত। বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে সুড়ঙ্গ বানানোর জন্য এমন জায়গা বেছে নেয় যেখানে ইসরায়েলের হামলার আশঙ্কা কম। সেই সব জায়গা চিহ্নিত করাও খুব একটা সহজ নয়। আর এই ধরনের সুড়ঙ্গগুলিকে বাংকার, অস্ত্রাগার এবং কমান্ড সেন্টার হিসাবে ব্যবহার করা হয়। এক রিপোর্টে দাবি করা হয়েছে, গত 7 অক্টোবর ইসরায়েলে যে বিপুল মাত্রায় রকেট হামলা চালিয়েছিল হামাস, সেই হামলার জন্য এই ধরনের সুড়ঙ্গকেই ব্যবহার করেছিল। ফলে ইসরায়েলের গোয়েন্দারাও তা টের পাননি। প্রসঙ্গত, গাজায় ছড়িয়ে থাকা সুড়ঙ্গপথগুলিকে ভিয়েতনামের সুড়ঙ্গপথের সঙ্গে তুলনা করা হচ্ছে। 20 বছর ধরে যুদ্ধ চালিয়েও ভিয়েতনামের বিরুদ্ধে জিততে পারেনি আমেরিকা। কারণ আমেরিকার সেনা এই সুড়ঙ্গপথ পার করে ঢুকতে পারেনি। হামাসও সে রকমই গোটা গাজায় সুড়ঙ্গের জাল বিছিয়ে রেখেছে, যা ইসরায়েলি সেনার কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে এই ধরনের সুড়ঙ্গে লড়াই চালানোর জন্য ইসরায়েলও তাদের বিশেষ বাহিনীকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বিশেষ বাহিনী হল ইয়ালম কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোর। এটি ইসরায়েলের এলিট কমান্ডো ইউনিট। সুড়ঙ্গ খুঁজে বার করে সেগুলি ধ্বংস করার ক্ষেত্রে পারদর্শী। আর এই ইউনিটে সেনা সংখ্যা দ্বিগুণ করেছে ইসরায়েল। এখনকার মতো খবর এখানেই শেষ করছি। পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।